কিরে, কি দেখছিস? ওইদিকে দেখ, ওই বাচ্চা মেয়েটাকে সাইকেল চালানো শেখাচ্ছে। তুই শিখবি নাকি? হ্যাঁ, ইচ্ছা তো করে, কিন্তু আমি তো পারি না। তুই শিখাবে আমাকে? হ্যাঁ শিখাবো, কিন্তু সাইকেল? চল। রাস্তার মাঝে সব কি হচ্ছে? হরেন বাচ্চা কেন ঢুকছে না? ফাজিল সব। ফাজিল মানে? আপনি তো বিয়াদব মেয়ে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। এই বিয়াদব কাকে বলছো? রাস্তাটা তোমার বাপের না, বুঝেছো? তাই যা ইচ্ছে তাই করবে। রাস্তাটা যেমন আমার বাপের না, তেমনই আপনারও বাপের না। ভাই বাদ দে, আপনারা যান। হ্যাঁ যাচ্ছি। রাস্কে তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই যে শহরের মেয়ে বলে ছেড়ে দিচ্ছি, তাই বলে এই নয় যে আপনার সব অপমান মেনে নেব। এই চল। আরে ছাড় না, ওরা তো চলে যাচ্ছে। এই নাও বাবু, তোমাদের সাইকেল নাও। চল। মা, কি রান্না হচ্ছে? বেরো তুই, খাওয়ার সময় ঠিক জানতে পারবি। ওরে বাবা রে, যাচ্ছি যাচ্ছি। এই তুমি এখানে কেন? ফলো করছো আমাকে? ম্যাডাম, এটা আমাদের বাড়ি, কিন্তু আপনি এখানে কি করছেন? কি হলো? তোরা চিল্লাছিস কেন? মা, এই মেয়ে দুটো এখানে কি করছে? ওরা শহর থেকে এসেছে, তোর মামার বাড়ি কাছেই বাড়ি। ওরা কয়েকদিন আমাদের বাড়িতেই থাকবে। হাসি, এটা আমার ছেলে সেলিম, আর এটা আমার মেয়ে শাবনূর। ও আচ্ছা, চলো তোমরা খেতে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে আন্টি। চ। ভাই, আজকে তো তুই হারবি। আগের বাসটা ক্যাডবেরি পাই, মনে আছে তো? হ্যাঁ, আগে আমাকে হারিয়ে দেখা, তারপরে তো পাবি। আর আমি যদি জিতে যাই, আগে তো পাবি না, ঘুরে বার আমাকে দিতে হবে। ছয়, ইয়েস। কি করছো তোমরা? ফাজলামো করছি না, লুডো খেলছি। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? না মানে, রাস্তায় তোমাকে ওইভাবে অপমান করাটা আমার উচিত হয়নি। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিন। লুডো খেলবেন? না, আমরা লুডো খেলবো না। ও, তাহলে কি কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম বিকেলে গ্রামে একটু শুট করবো, তো
তোমরা যাবে আমাদের সাথে? গেলে খুব ভালো হতো। শাবনুর যাবে। কিন্তু আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে। শাবনুর, তাহলে তোরা যা, আমি কাজটা সেরে আসি। এই ভাই, আমাকে ওদের মধ্যে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছিস? আরে ফাঁসাবো কেন? ওরা আমাদের গ্রামে নতুন এসেছে, কিছুই চেনে না, তাই তুই শুধু ওদের সাথে থাকবি, এতে সমস্যা কোথায়? ঠিক আছে। তাহলে তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ। ভাই, আমার সব জমি তো নিয়ে নিলেন, আর ওই বাড়ির জমিটুকুই আমার শেষ সম্বল। ওইটুকু নিয়েন না, না হলে আমার বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। ধুর শালা, আবার হেরে গেলাম। শোন, তোকে আর পথে বসতে হবে না, আর কিছুক্ষণের মধ্যেই তুই ওপরে চলে যাবি, তোর জমির আর প্রয়োজন হবে না। না ভাই, একটা কথা কি জানিস, তোর বাবা মা তোর নাম রেখেছে রাজা, কিন্তু শালা তুই ভিখারি হয়ে মরবি। না না, যা, লাশটাকে এমন ভাবে গায়েব করবি যেন কোনো প্রমাণ না থাকে। ঠিক আছে ভাই। ভাই, কি? এই! শালা, একটা কাজও ঠিক করে করতে পারিস না। আজকের মধ্যে মেয়েটাকে তুলে নিয়ে আয়, তারপর আমি দেখছি। ঠিক আছে ভাই। শাবনূর, শাবনূর। হ্যাঁ ম্যাডাম, আমি রেডি। রিনা ম্যাডাম কোথায়? ওর শরীর খারাপ, ও যাবে না। উমা, কি হয়েছে? ডক্টর ডাকি? আরে না, মেডিসিন ছিল খেয়েছে, কোনো সমস্যা নেই, রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। ও, আরে চলো, তাড়াতাড়ি চলে আসবো, একটা জরুরি শট নেওয়ার আছে, তাই যাচ্ছি, না হলে কাল যেতাম। হ্যাঁ ম্যাডাম, চলুন। কিরে শাবনূর, তোরা কোথায় যাচ্ছিস? মা, একটু ম্যাডামের সঙ্গে যাচ্ছি, ম্যাডামের কিছু জরুরি শর্ট বাকি আছে তো, তাই। ও ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা তাড়াতাড়ি চলে আসবো। সাবধানে যাও। শাবনূর। হ্যাঁ ম্যাডাম, বলুন। তোমার সেলিম ভাই তো এখনো বাড়ি আসলো না? কাল আসবে। ও আচ্ছা শাবনূর, তোমার মা তোমাকে বেশি ভালোবাসে নাকি তোমার ভাইকে? আপনার কি মনে হয়? যা দেখলাম তাতে তোমাদের দুজনকেই সমান চোখে দেখে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। সেলিম ভাই আমার আপন ভাই না। মানে? হ্যাঁ, আমার আব্বু মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়,
আমি খুব ছোট ছিলাম, আর তখন থেকেই ওরা আমাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। কখনো পরিবারের অভাব বুঝতে দেয়নি। সরি, আমার কারণে তুমি পুরনো কথা মনে করে কষ্ট পেলে। আরে না না, কষ্ট পাবো কেন? ওরা আমাকে এতটাই ভালোবাসে, কখনো বুঝতেই দেয়নি আমি আপন নাকি পর। সত্যি ওরা খুব ভালো মনের মানুষ। চলো। হুম। জানো শাবনূর, তুমি অনেক লাকি। হুম। ছাড় ছাড় আমাদের, ছাড় বলছি, ছাড় আমাদের, ছাড় আমাদেরকে, ছাড় ছাড় বলছি, ছেড়ে দে, ছাড় আমাদেরকে, ছাড় ছাড় বলছি। কি শহরে মামুনি, ঘুম ভাঙলো? কি আপনি কি চান? আমাদেরকে বেঁধে রেখেছেন কেন? কেন মামুনি, এখানে ভালো লাগছে না? টনি গুন্ডা আমাদের এখানে এনেছেন কেন? আমরা কি করেছি? আমাদের ছেড়ে দিন। এ চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। ফুটেজটা কোথায় মামুনি? মানে কি বলছেন আপনি? কিসের ফুটেজ? আমি তো এখানে ফিল্মের জন্য লোকেশন শুট করতে এসেছি, আর আপনি কি ব্যাপারে কথা বলছেন আমি জানি না। এই, এই যে জানি না বলছে রে। জানিস না মানে? মুখ না খুললে এক্ষুনি সাইজ করে দেবো। আপনি ভুল বুঝছেন, আমরা কোনো ফুটেজের ব্যাপারে জানি না, আর আপনি কি ব্যাপারে কথা বলছেন তাও জানি না। এই শাকিল, কি বলছে? না ভাই, ও মিথ্যে কথা বলছে। আমাদেরকে ছেড়ে দেন, আমি সত্যি বলছি আমরা কিছু জানি না। দেখো মামুনি, তোমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের চক্করে ফেসে গেছো, আর ফেসে যখন গেছো মরতে তো হবেই। আমাদের ছেড়ে দিন, আমরা সত্যি বলছি কিচ্ছু জানি না। ঠিক আছে, ছেড়ে দেবো, যেটা বললাম সেটা আগে দাও। সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন আমরা কোনো ফুটেজের ব্যাপারে জানি না। যাকগে, আমার টুর্নামেন্ট আছে, কাল সকালে আসবো, এর মধ্যে যেন ফুটেজটা পেয়ে যাই। এই, এখানে কিছু লোক থাক, আর কিছু আমার সাথে চল। এত রাত হয়ে গেল, মেয়ে দুটো কোথায় যে গেল? ওদের কোন বিপদ হলো না তো? আন্টি, আপনি অত ভেঙে পড়বেন না, ওরা হয়তো অনেক দূরে গেছে, তাই ফিরতে লেট হচ্ছে। আপনি একটু শান্ত হন। যাওয়ার সময় তো ওরা বললো তাড়াতাড়ি চলে আসবো, রাত 10টা বেজে গেল, এখনো বাড়ি আসলো না। আমি এখন কি করব? কোথায় খুঁজবো? আপনি অত চিন্তা করবেন না, ওরা ঠিক ফিরে আসবে। তাই যেন হয় মা।